ইসিজি টেস্ট রিপোর্টের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আর প্রথম পর্বটি মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন, না হলে দ্বিতীয় পর্বটি বুঝতে আপনার অসুবিধা হতে পারে। প্রথম পর্বের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 12 লিড ইসিজির একটি চিত্র। আজকের ভিডিও এবং সবগুলো ভিডিওর পর্ব যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি আজকের এই রিপোর্টটি নিজে থেকেই বুঝতে পারবেন পেশেন্টের কি সমস্যা হয়েছে এবং কি সমস্যা দেখা দিতে পারে। প্রথম পর্বতে আলোচনা করেছিলাম একটি ইসিজি রিপোর্টে কি কি দেখা হয়। প্রথমে দেখা হয় রোগীর হার্ট রেট কত রয়েছে, রোগীর হার্ট রিদম কেমন রয়েছে, কার্ডিয়াক এক্সেস, পি ওয়েভ, কিউ ওয়েভস এবং কিউআরএক্স কমপ্লেক্সেস, এসটি সেগমেন্ট এবং টি ওয়েভস, কিউটি ইন্টারভাল এবং সবগুলো রিপোর্ট একসঙ্গে মিলিয়ে একটি রিপোর্ট তৈরি করে দেখা হয় পেশেন্টের কি সমস্যা হয়েছে এবং কি সমস্যা হতে পারে। তো সবগুলো বিষয়ের মধ্যে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম হার্ট রেট কিভাবে বের করতে হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হার্ট রিদম কিভাবে বের করতে হয়। প্রত্যেকটি পর্বতে আমরা এক একটি অপশন করে শিখব এবং সব শেষে আমরা একটা ইসিজি রিপোর্টের সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা কথা না বাড়িয়ে শুরু করি। হার্ট রিদম। হার্ট রিদম মূলত দুইভাবে বের করা হয়, এক রেগুলার এবং দুই ইরেগুলার। যদি পেশেন্টের রেগুলার হার্ট রিদম হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, কোনো কিছু আর দেখার দরকার নাই। কিন্তু যদি পেশেন্টের ইরেগুলার হার্ট রিদম হয় তাহলে আবার বুঝতে হবে ইরেগুলার হার্ট রিদম আবার দুই ধরনের, এক রেগুলারলি ইরেগুলার এবং দুই ইরেগুলারলি ইরেগুলার। সেটা বোঝার জন্য আমরা চলুন একটু উদাহরণ দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইসিজি টেস্টের রিপোর্ট রয়েছে, যাদের মধ্যে একটি হচ্ছে ইরেগুলারলি রেগুলার হার্ট রিদম এবং আরেকটি হচ্ছে রেগুলারলি ইরেগুলার হার্ট রিদম। তাহলে চলুন আমরা উদাহরণের মাধ্যমে একটু বিস্তারিত জেনে নেই। এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই চিত্র লক্ষ্য করুন, প্রথম ঘরটা একটু ছোট, তারপরের ঘরটা একটু বড়, তারপরের ঘরটা কিন্তু আরও একটু ছোট, তারপরের ঘরটা তার থেকে আরও অনেক বড়, তারপরের ঘরটা আবার একটু ছোট, তারপরের ঘরটা তার থেকে আরও একটু বড়, তারপরের ঘরটা তার থেকে আরও একটু বড়। তার মানে কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু কোনো প্রকারের মিল নেই। এটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার হার্ট রিদম, অর্থাৎ একটি ঘরের সঙ্গে আরেকটি ঘরের কোনো ধরনের মিল নেই। এক একবার এক এক ধরনের বিট আসছে, এক একবার এক এক ধরনের জায়গা নিয়ে বসে আছে। এটাকে আমরা বলবো ইরেগুলারলি ইরেগুলার হার্ট রিদম। অবশ্যই এটি মনে রাখবেন, খাতা কলমে লিখে রাখতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম পেশেন্টের হার্ট রিদম ইরেগুলারলি ইরেগুলার। তার মানে পেশেন্টের এখন কি হয়েছে। আর যদি আর্টেরিয়াল ফাইব্রিলেশন হয় তাহলে পেশেন্টের কি কি সমস্যা হবে। যদি পেশেন্টের এই রোগটি হয়ে থাকে তাহলে পেশেন্টের অনেক ধরনের সমস্যা হতে পারে। তার ভিতরে সবথেকে মোস্ট কমন যে রোগগুলো হতে পারে তার ভিতরে এক নম্বরে থাকতে পারে পেশেন্টের স্ট্রোক হতে পারে। এছাড়া পেশেন্টের ব্লাড ক্লট, হার্ট ফেলিউর এবং চেস্ট পেইনও হতে পারে। তাহলে এখন চলুন আমরা জেনে নেই রেগুলারলি ইরেগুলার হার্ট রিদম কেমন হয়। আর এর পূর্বে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল অপশনটিতে ক্লিক করে অন করে দিন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। আর সবার সঙ্গে শেয়ারও করতে পারেন, হয়তো বা অনেকে উপকৃত হবে। এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা দুইটা ঘর পর পর একটি করে বড় ঘর রয়েছে। তার মানে এটি একটি রেগুলারিটি মেইনটেইন করেছে। এটিকে আমরা বলবো রেগুলারলি ইরেগুলার হার্ট। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন একটি চিত্র আমরা দিয়ে দিব, এই চিত্র দুইটা দেখে আপনারা হোমওয়ার্ক করবেন যে কোনটি রেগুলারলি ইরেগুলার এবং কোনটি ইরেগুলারলি ইরেগুলার হার্ট রিদম। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কার্ডিয়াক এক্সিস সম্পর্কে। ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।